বুঝছেন আমার। যে বাড়িতে এক সময় প্রবেশ করা ভয় ছিল প্রজাদের, সেই বাড়িতে এখন স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে প্রজাপতি। চট্টগ্রামের নান্দনিক জমিদার বাড়ি এখন জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে। দৃশ্যে যে বাড়ি কিছু অংশ দেখা যাচ্ছে তা 400 বছরের পুরনো মোগল স্থাপত্য। রূপকথার গল্পের মতোই এই স্থাপত্যে রয়েছে স্মৃতি বিজড়িত অনেক ইতিহাস। হাজার মানুষের আনাগোনায় মুখরিত জমিদার বাড়িতে আজ পড়ে আছে বিলুপ্তির পথে। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এই স্থাপনার ব্যাপক পরিচিত ছিল এককালে। ছিল সরকারের অনুমোদিত কোড, নিয়ম অনুযায়ী জমিদার প্রয়োগ করতেন শাস্তি। মোগল স্থাপত্যের নির্মিত এই বাড়ির দেওয়ালগুলোর মধ্যে রয়েছে পূর্বের নকশা। বর্তমানে 3 দিকে দেওয়ালের থাকলেও একদিকে আর বাড়ির উপরে ছাদ নেই। দেওয়ালের বিভিন্ন স্থানে পলেস্তরা ঘষে পড়েছে, জন্ম নিয়েছে গাছ। ভেতরের অবস্থা অনেকটা ভূতুড়ের মতো হয়ে গেছে। শহরের প্রচুর সম্পদ ও চট্টগ্রাম আগমন কথা তুলে ধরেন জমিদারের 10তম বংশধর সুলেমান খান। ফটিকছড়ি, হাটহাজারী সহ চট্টগ্রামের জমিদার ছিলেন এয়ার আলী খান। 2টি রো মধ্যে 4টি কক্ষ লক্ষ্য করা যায় এই জমিদার বাড়িতে। মোগল আমলের বৈশিষ্ট্যের কারুকাজ এবং দেওয়ালের বিভিন্ন স্থানে সুগন্ধি মোমের বাতি দিয়ে আলোকসজ্জা ও বই রাখার পটক দৃশ্যমান রয়েছে। জমিদার যখন চট্টগ্রামে আগমন করতেন তখন জমিদারের উদ্দেশ্যে পুণ্য হতো। পুণ্য অর্থ খাজনা, যা বর্তমানে বিলুপ্ত একটা শব্দ। এই অনুষ্ঠানে প্রজারা খাজনা পরিশোধ করতেন। ফলন ভালো হলে প্রজারা কেউ কেউ গরু, ছাগল, মুরগি, চাষাবাদের সবজি উপহার দিতেন। তবে তা জমিদার পরিমাণ মতো খেয়ে বাকি সব বিলিয়ে দিয়েছেন বলে বলেন বংশধর নাতি